আমরা আপনাদের কাছে অনুরোধ করব, বিজেপির বিরুদ্ধেই লড়াইয়ে আমাদের একসাথে হতে হবে। আর কিছুদিনের মধ্যেই পঞ্চায়েত নির্বাচন হবে। পঞ্চায়েত নির্বাচনে আমাকে আপনাকে প্রমাণ করতে হবে যে এই দেশটা কার। আমরা একটা ওই এনআরসি এর সময় কবিতা বলতাম যে सभी का खून है यहाँ की मिट्टी में शामिल, सभी का खून है यहाँ की मिट्टी में शामिल, किसी का बाप का हिंदुस्तान थोड़ी है। আমার আপনার সবার বাপ ঠাকুরদা এই দেশটাকে বানিয়েছে। ওই দিল্লিতে যে সমস্ত ছাত্র ছাত্রীরা লড়াই করছিল ককরোচ জনতা পার্টির নাম দিয়ে, হাজার হাজার সাধারণ ছেলে মেয়ে যে মিছিলে হাঁটছিল, ওরা দেখিয়ে দিয়েছে যে ये देश हम सबका है, এই দেশটা আমাদের প্রত্যেকের, এই দেশটা আমাদের সবার। বিজেপি আমার আপনার কাছ থেকে এই দেশের অধিকার কেড়ে নিতে পারি না। আগামী পঞ্চায়েত নির্বাচনে আমার আপনার চ্যালেঞ্জ থাকবে, আমাকে আপনাকে প্রমাণ করতে হবে। ওই যে বলছিল আগের বক্তারা যে লাল ঝান্ডা মার খায়, লাল ঝান্ডা জেলে যায়, কিন্তু লাল ঝান্ডা ময়দান ছেড়ে পালায় না। আমি বলছি লাল ঝান্ডা মার খাবে, লাল ঝান্ডা জেলে যাবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে এবার থেকে লাল ঝান্ডা যা করবে, লাল ঝান্ডা পাল্টা দেওয়া শুরু করবে। খালি বসে বসে মার খাবে না, পাল্টা দেবে, জেলে যাবে, কিন্তু ময়দান ছেড়ে পালাবে না। আগামী পঞ্চায়েত নির্বাচনে বুথে বুথে ব্যারিকেড তৈরি করবে। ভোটের সময় আপনাদের এলাকার একটা গান খুব ফেমাস হয়েছিল, আমরা যখন নির্বাচনে লড়ছি আমরাও সেই গানে নাচতাম, মাতচোর। এমন ফেমাস হয়েছিল গানটা যে প্রত্যেক র্যালিতে ওই গানটা একবার না বাজালে কেউ বাড়ি যেত না। শুনতে ভালো লেগেছে। শওকত মোল্লা তিনি জেলে গেছেন, আরো অনেক কিছু হয়েছে। কিন্তু আমি বলবো যে সাধারণ মানুষ যারা তৃণমূলকে ভোট দিতেন, অনেকে বিজেপিকে হারানোর জন্য তৃণমূলকে ভোট দিয়েছেন, অনেকে বিজেপির ভয়ে তৃণমূলকে ভোট দিয়েছেন। আমি আপনাদের সবার কাছে হাত জোড় করে বলছি, যদি বাংলাকে বাঁচাতে হয়, যদি আগামী দিনে ধর্মনিরপেক্ষ ভারতকে বাঁচাতে হয়, তাহলে আমার আপনার একমাত্র বন্ধুর নাম লাল ঝান্ডা। আসুন আমরা লাল ঝান্ডাকে শক্ত করে ধরি, আসুন আমরা লাল ঝান্ডাকে চোখের মণি মতো করে বাঁচাই। কারণ যে তৃণমূল কিছুদিন আগে আপনার কাছে ধর্মের নামে ভোট চেয়েছিল, যে মমতা ব্যানার্জি মাইকে দাঁড়িয়ে ক্যা ক্যা ছি ছি এসআইআর করতে দেব না, এনআরসি করতে দেব না বলেছিল, মমতা ব্যানার্জি ক্ষমতায় থাকার সময় 26 লাখ মানুষের নাম বাদ গেছে। 26 লাখ, তার চেয়ে আরো বেশি মানুষ যাদের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে, প্রায় 51 লাখের কাছাকাছি, যাদের মধ্যে বেশিরভাগই আমার আপনার মতো গরিব মানুষ, মুসলমান মানুষ, মতুয়া মানুষ। যে মানুষ এত বছর ধরে এই দেশে ভোট দিয়েছেন, তাদের ভোটাধিকার ওরা কেড়ে নিয়েছে। মমতা ব্যানার্জির নির্বাচনে হারার পর তৃণমূলের দোর্দণ্ড প্রতাপ নেতারা যারা মাইকে দাঁড়িয়ে বলতেন 4 তারিখের পর পাড়ায় পাড়ায় ডিজে বাজাবো, বলতেন তো 4 তারিখের পর তাদের বাড়িতে এমন ডিজে বেজেছে যে এখন একদম শ্মশানের নিস্তব্ধতা। এখন ডিজেও বাজছে না, রবীন্দ্রসঙ্গীতও বাজছে না, লোকসঙ্গীতও বাজছে না, কিছুই বাজছে। কিন্তু আমি বলবো যে সাধারণ মানুষ যারা তৃণমূলকে ভোট দিতেন, অনেকে বিজেপিকে হারানোর জন্য তৃণমূলকে ভোট দিয়েছেন, অনেকে বিজেপির ভয়ে তৃণমূলকে ভোট দিয়েছেন। আমি আপনাদের সবার কাছে হাত জোড় করে বলছি, যদি বাংলাকে বাঁচাতে হয়, যদি আগামী দিনে ধর্মনিরপেক্ষ ভারতকে বাঁচাতে হয়, তাহলে আমার আপনার একমাত্র বন্ধুর নাম লাল ঝান্ডা। আসুন আমরা লাল ঝান্ডাকে শক্ত করে ধরি, আসুন আমরা লাল ঝান্ডাকে চোখের মণি মতো করে বাঁচাই। কারণ যে তৃণমূল কিছুদিন আগে আপনার কাছে ধর্মের নামে ভোট চেয়েছিল, যে মমতা ব্যানার্জি, আমরা সরকারে থাকি অথবা না থাকি, পাড়ায় পাড়ায় এসআইআর এর জন্য ক্যাম্প তৈরি করেছিলাম আমরা। এখনো আমাদের কমরেডরা বিভিন্ন ট্রিবিউনালে আমার আপনার জন্য লড়াই করছে। আমরা বলছি আগামী নির্বাচনের আগে যতক্ষণ না পর্যন্ত এসআইআর এ বাদ যাওয়ার সমস্ত বৈধ ভোটারের নাম উঠছে, ততদিন পশ্চিমবঙ্গে কোনো রকম নির্বাচন আমরা হতে দেব না। ভোটার ছাড়া কোনো ভোট হবে না। আগে মানুষের নাম তুলুন, আগে তাদের ভোটাধিকার ফেরত দিন, তারপর নির্বাচন করবেন। তাকে কোন শুক্রবারে খুন করলো, তাকে এখনো ধরতে পারছেন না কেন? চন্দ্রনাথ রথের যারা খুনি, যে দুজনের নাম এসেছে, দুজনেই বিজেপির কর্মী, দুজনেই বিজেপির নেতা। তাহলে শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক যেখানে খুন হয়, সেখানে উনি শুক্রবারে খুঁজে পান না। সেখানে ধর্ম দেখে, সেখানে জাত দেখে উনি খুনি খুঁজে পান না। কিন্তু সমস্ত জায়গায় যেখানে গরিব সংখ্যালঘু মানুষের বাস, সেখানে উনি হিন্দু মুসলমান করতে আসেন। আমরা বলছি লাল ঝান্ডার লোকজন লাহে কালীকে আপনারা জেলের মধ্যে পড়েছে, যে লাহে কালীর ভিডিও দেখেছি আমরা, পুলিশকে পাশে দাঁড় করিয়ে লাহে কালী সবাইকে বলছে আপনারা শান্ত থাকুন, আপনারা গন্ডগোল করবেন না। সেই ভিডিও আমরা সবার সামনে দেখলাম, সেই প্রমাণ আমরা সবার সামনে দেখলাম, তবু ওরা লাহে কালীকে জেলের মধ্যে ভরে রেখেছে। ওরা ভাবছে সিপিএম কে জেলে পুরলে বোধহয় আমরা শর্টখায় পড়ে যাবো, হয়তো আমরা ভয় পেয়ে যাবো। ওরা জানে না আমরা খানিকটা শ্রীকৃষ্ণের মতোই,
শ্রীকৃষ্ণের জন্ম যেমন জেলের মধ্যে হয়েছিল, কমিউনিস্ট পার্টির নেতাদেরও জন্ম জেলের মধ্যে হয়। ওরা যত আমাদের জেলের মধ্যে ভরবে তত বেশি পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে হাজার হাজার মানুষ রাস্তায় নামবে, ধাইকালের মুক্তি হবে, কেউ আটকাতে পারবে না। পশ্চিমবঙ্গের বুকে ধর্ম নিয়ে, জাত নিয়ে রাজনীতির বিরুদ্ধে মানুষ কথা বলবে, কেউ আটকাতে পারবে না। আমাকে আপনাকে পক্ষ নিতে হবে। বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে, বিজেপির বিরুদ্ধে আন্দোলনে আমরা লাল ঝান্ডার সঙ্গে থাকবো না। যে বিজেপি নির্বাচনের আগে প্রতিদিন দেশপ্রেমের সার্টিফিকেট দিত, বলতো না এই দেশদ্রোহী, এ জেহাদি, এ অ্যান্টি ন্যাশনাল, এ দেশকে ভালোবাসে না, ও দেশকে ভালোবাসে না। নির্বাচনের আগে নেতাজিকে নিয়ে বড় বড় কথা বলতো, আর নির্বাচনে জিতে যাওয়ার পর কি বলছে? নেতাজি হলো গুন্ডা, ফরওয়ার্ড ব্লক হলো গুন্ডা, নেতাজি নাকি দেশকে স্বাধীন করেনি। আরে কোন নেতাজি সম্পর্কে তোরা কথা বলছিস? যে নেতাজি ন্যাশনাল আজাদ ফৌজ, সেই আজাদ হিন্দ ফৌজ নিয়ে যে নেতাজি এই দেশকে স্বাধীন করার জন্য উত্তর পূর্ব ভারত পর্যন্ত চলে এলো, তাদের বিষয়ে কথা বলছে সাভারকরের নামাল্লা, যাদের কাজ খালি মুসলিম আল্লাহ, যাদের কাজ খালি ক্ষমা প্রার্থনা করা। কোন নেতাজির কথা আমরা বলছি? যে আইনের স্লোগান ছিল ইত্তেফাক, ইতমাদ আর কুরবানি। ইত্তেফাক মানে একতা, সারা ভারতবাসীর জাত ধর্ম নির্বিশেষে একসাথে থাকার ক্ষমতা। ইত্তেফাক, ইতমাদ মানে বিশ্বাস, একে অপরের প্রতি বিশ্বাস, দেশকে স্বাধীন করার প্রতি বিশ্বাস। আর কুরবানি মানে আত্মত্যাগ, এই দেশকে স্বাধীন করার জন্য নিজেকে কুরবান করে দেওয়া। ইত্তেফাক, ইতমাদ, কুরবানির কথা বলে গেছেন নেতাজি সুভাষচন্দ্র বসু। নেতাজি সুভাষচন্দ্র বসু যখন সিঙ্গাপুরে গেছেন, বিভিন্ন মানুষের কাছে অর্থ সাহায্য চাইছেন যে আমরা নতুন করে ঢেলে আমাদের যে সেনাবাহিনীটাকে সাজাবো। চেট্টিয়ার মন্দির, তামিল ব্রাহ্মণদের একটা মন্দির, সেই মন্দিরের লোকজন বলেছে ওনাকে টাকা দেবে। নেতাজি টাকা নিতে গেছেন, তার সঙ্গে তার কমান্ডাররা রয়েছেন, তার সঙ্গে তার সঙ্গপাঙ্গরা রয়েছেন, যাতে মুসলমান আছে, যাতে শিখ আছে। মন্দিরের পুরোহিত বলেছে যে মন্দিরের মধ্যে অন্য ধর্মের কাউকে আমি ঢুকতে দেবো না। নেতাজি গেট থেকে চলে এসেছিলেন, বলেছিলেন আমার টাকার আমার দরকার নেই, আমি যে ভারতবর্ষ তৈরি করতে চাই তাতে হিন্দু মুসলমান সবাই একসাথে থাকতে। বাধ্য হয়ে সেই পুরোহিত মশাই সেই মন্দির আবার ডেকে পাঠিয়েছিলেন নেতাজিকে এবং অনুরোধ করেছিলেন আপনি সবাইকে নিয়ে সঙ্গে আসবেন, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা কাউকে আটকাবো না। ওই মন্দিরের পুরোহিত যখন তার জয় তিলক মুসলমান হিন্দু শিখের কপালে পরিয়ে দিচ্ছেন, তার মধ্যে ভারতবর্ষ ছিল, তার মধ্যে দেশপ্রেম ছিল, তার মধ্যে দেশকে ভালোবাসা ছিল, তার মধ্যে হিন্দু মুসলমান ছিল না, সাম্প্রদায়িকতা ছিল না, তার মধ্যে একটা নির্দিষ্ট ধর্মের প্রতি ঘৃণা ছিল না, তার মধ্যে একটা দেশকে শুধু একটা ধর্মের তৈরি করার কোনো বাসনা ছিল না। যারা ওখানে ছিলেন তারা ধার্মিক মানুষ, তারা ধর্ম পালন করতেন, কিন্তু তারা এটাও মনে করতেন আমার ধর্মের চাইতেও বড় যদি কিছু হয় সেটা মানব ধর্ম। তাদের কাছে ভারতবর্ষের চাইতে, এই দেশের চাইতে আর বড় অন্য কোনো কিছু ছিল না। আজকে ওরা বিজেপি সরকারে আসার পর নেতাজিকে আরো বেশি গালমন্দ করবে, কারণ নেতাজি যে ইত্তেফাক, ইতমাদ আর কুরবানির কথা আমাদের শিখিয়ে গেছেন, নেতাজি যে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা শিখিয়ে গেছেন, নেতাজি যে ব্রিটিশের বিরুদ্ধে আপসহীন লড়াইয়ের কথা শিখে গেছেন, বিজেপি আরএসএস আজীবন এদের বিরুদ্ধে লড়েছে। আমি অনুরোধ করবো আপনাদের সবাইকে, আগামী দিনের যে লড়াই, এই লড়াই আমার আপনার লড়াই। যে মানুষ একটা সময় তৃণমূলকে ভোট করেছিলেন আমি আপনাদের বলবো